মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কে বেশি লাভবান হবে? যুদ্ধের রসদেই বা এগিয়ে কে? ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতদিন টিকিয়ে রাখতে পারবে ইসরায়েল? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখতে হবে যুদ্ধে জড়ানো দেশগুলোর খরচের অঙ্কে। বিশেষজ্ঞদের মতে যে দেশ কম খরচে যুদ্ধ চালিয়ে যেতে পারবে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে লাভ সে দেশেরই। আর তাদের মতে ইরানই পারবে সবচেয়ে কম খরচে দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে যেতে। খরচের ভারে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাজনৈতিক বিশ্লেষক আলিজাদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চেয়ে তুলনামূলক বেশি রসদ আছে ইরানের, তাই সহজেই লম্বা সময় ধরে যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইরান। তাছাড়া যুদ্ধ চালিয়ে নেওয়ার মতো সময় আছে দেশটির হাতে। লন্ডন থেকে আলিজাদেহ বলেন, আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে যে ক্ষেপণাস্ত্র বা অন্যান্য সক্ষমতার দিক থেকে পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চেয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা নিজস্ব প্রযুক্তিতে খুবই কম খরচে তৈরি করা হয়েছে। ইরান খুবই কম খরচে তৈরি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ব্যবহার করছে, তাই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় সবচেয়ে বেশি সুবিধা পাবে ইরান। আলিজাদেহ জানান, যদিও ট্রাম্প 4 থেকে 5 সপ্তাহ ধরে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন, কিন্তু গত বছরের জুনে ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইসরায়েলের জনগণের জন্য প্রতিটি দিন কঠিন করে তুলেছিল। তিনি বলেন, আমাদের দেখতে হবে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের জনগণ ও সামরিক ঘাঁটিকে রক্ষা করার জন্য ব্যবহার করা এনটিআর মিসাইল যখন শেষ হয়ে যাবে তখন তারা এটির মূল্য চুকাতে প্রস্তুত আছে কিনা। আন্তর্জাতিক অঙ্গনে চলা আলোচনার কথা টেনে আলিজাদেহ বলেন, ইসরায়েলই ট্রাম্পকে এই যুদ্ধে নিয়ে এসেছে, আর ইরান কতটা দৃঢ়চেতা তা বুঝতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। এদিকে যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হোক তা ইরানের জন্য কোনো বিষয়ই নয় বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি কমান্ডার জেনারেল কিউমার্স হায়দারি বলেন, যতদিন পর্যন্ত না আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারছি এবং যুক্তরাষ্ট্রকে একটা শক্ত জবাব দিতে পারছি, ততদিন পর্যন্ত ইরান এই যুদ্ধ বন্ধ করবে না। বুধবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে জেনারেল হায়দারি বলেন, যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে আমরা ভাবছি না, কারণ টানা 8 বছর ধরে যুদ্ধ করার অভিজ্ঞতা আমাদের আছে। এখন যে যুদ্ধ চলছে তা আমরা শেষ করব এবং যতদিন পর্যন্ত আমাদের লক্ষ্য অর্জন করতে না পারছি এবং যুক্তরাষ্ট্রকে একটা শক্ত জবাব দিতে না পারছি ততদিন যুদ্ধ চলবে। আরাফাত বিন হাসান, প্রতিদিনের বাংলাদেশ।